বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনে প্রাথমিক অর্থাৎ জাহেলি যুগের অবস্থা অন্যান্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের মতো আংশিক অনুদ্ঘাটিত এবং ইতিহাসের আওতার বাহিরে রয়ে গিয়েছে। ইসলাম আবির্ভূত হয়ে এ সমস্ত মহাপুরুষের জীবন যাপন পদ্ধতি তাঁহাদের অন্তঃকরণ এবং তাঁহাদের চিন্তাধারাকে পরিবর্তন করে নতুন ছাঁচেই কেবল গড়ে তোলা নয়, বরং তাঁহাদের জন্য সম্পূর্ণ এক নতুন ইতিহাসের গোড়াপত্তন করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম পূর্ব জীবন এই রূপে কাটিয়েছে যেন ইসলামের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই তিনি জন্মগ্রহণ করেছেন। কথিত আছে তিনি হস্তি বাহিনীর ঘটনার ৭ বছর পর তায়েফ নগরীতে জন্মগ্রহণ করেছেন। তিনি কোন সনে জন্মগ্রহণ করেছেন তার কোনো সঠিক ও সপ্রমাণিত বিবরণ পাওয়া যায় না, কেননা জন্ম এবং মৃত্যুর সঠিক দিন ও তারিখ লিখে রাখার রীতি তৎকালীন আরবে প্রচলিত ছিল না। আরব জাতি অসাধারণ স্মরণ শক্তির জন্য বিখ্যাত ছিল, তাহারা বিশেষ বিশেষ ঘটনা সযত্নে মনে রেখে দিত এবং সে সমস্ত ঘটনার উপর ভিত্তি করে অন্যান্য নতুন ঘটনার সময় ও তারিখ নির্ণয় করত। যেই বছর ইয়ামানের গভর্নর আব্রাহা হাস্তি বাহিনী নিয়ে কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্য মক্কা আক্রমণ করেছিল, সেই বছরটিকে আরবরা আল ফিল অর্থাৎ হস্তি বর্ষ নামে অভিহিত করত। এই বছরটি আরবের অধিবাসীদের নিকট একটি চির স্মরণীয় ঘটনার কারণে ঐতিহাসিক গুরুত্ব লাভ করেছে। কুরআন শরীফের সূরা ফিল এই ঘটনা উল্লেখিত হয়েছে। এই ঘটনাটি ৫৭১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই সনেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। ইহার ৬ অথবা ৭ বছর পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। এই হিসাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয় ৫৭৭ বা ৫৭৮ খ্রিস্টাব্দে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা হইতে মদিনায় হিজরত করেন, সে বছর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বয়স ৪৭ বছর ছিল বলে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন ৫৩ বছর। সেই হিসাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম অনুমানিক ৫৭৭ খ্রিস্টাব্দে হয় বলে বোঝা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ২ বছরের ছোট ছিলেন। এই হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে ৪ বা ৫ বছরের বড় ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ১৩ বছরের ছোট ছিলেন। সুতরাং তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা অন্তত ৬ বছরের ছোট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল ৬০ বছর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর বয়স তখন ৫০ বছর। আর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঘনিষ্ঠ সহচর হযরত আবু উবায়দার বয়স ছিল তাঁদের ২ জনের মাঝামাঝি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রাক ইসলামী যুগের জীবন সম্পর্কে সুবিস্তার তথ্য পাওয়া না গেলেও তাঁহার বংশ লতিফা রাবিদের নিকট হতে সঠিকভাবে পাওয়া যায়। তাঁহার বংশ পরম্পরা এই রূপ: ওসমান ইবনে আফফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া ইবনে আবদে শামস ইবনে আবদে মনাফ ইবনে কুসাই, অর্থাৎ তাঁহার বংশধারা পিতার দিক হইতে ঊর্ধ্বতন পুরুষ আবদে মনাফ পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের সহিত মিলিত হয়। মায়ের দিক হইতে এই বংশগত সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও নিকটবর্তী হয়ে যায়, কেননা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মাতার নাম ছিল আরওয়া এবং তাঁহার বংশধারাও ঊর্ধ্বতন পঞ্চম পুরুষে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সহিত মিলিত হয়। অর্থাৎ আরওয়া বিনতে কুরাইজ ইবনে রাবিয়াহ ইবনে হাবিব ইবনে আবদে শামস ইবনে আবদে মনাফ। আবদে মনাফের ২ পুত্রের মধ্যে একজনের বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য পুত্রের বংশে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মাতা আরওয়া ছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফু উম্মে হাকিম বাইজা বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ফুফু তাঁহার পিতা হযরত আব্দুল্লাহ এর যমজ ভগ্নী ছিলেন। অতএব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন ফুফু হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নানী। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বংশ মক্কায় খুবই সম্ভ্রান্ত ও সম্মানিত বলে গণ্য হতো। উমাইয়া ইবনে আবদে শামস ছিলেন প্রখ্যাত নেতৃবৃন্দের অন্যতম। কুরাইশ বংশের গোত্রীয় ঝান্ডা এই বংশেরই হাতে থাকত। ইসলাম ধর্মের আবির্ভাবের পর এই বংশের উকবা ইবনে আবি মুয়াইত ও আবু সুফিয়ান ইবনে হর খুবই খ্যাতি এবং সম্মান লাভ করেছিলেন। গোটা আরব দেশে সম্মান ও কলিন্য এবং ধন সম্পদ ও ক্ষমতার দিক দিয়ে দুইটি বংশ খুবই প্রসিদ্ধ ছিল। একটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ বনু হাশেম, অপরটি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বংশ বনু মাইজা। পার্থিব দিক হতে বনু উমাইজা এবং ধর্মীয় দিক হতে বনু হাশেম গোত্র সম্মান ও খ্যাতির শীর্ষে অবস্থান করেছিল। আরববাসী বনু হাশেম গোত্রকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখত। মর্যাদা ও প্রতিপত্তির প্রশ্নে এই দুইটি বংশের মধ্যে আবহমান কাল হতে হানাহানি চলে আসতেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর পিতা আফফান এবং গোটা বনু উমাইয়া বংশ বরং আবদে শামসের বংশধর এবং কুরাইশের অধিকাংশ লোক ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করত। এহেন মর্যাদা ও সম্পদশালী বিখ্যাত গোত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। তিনি এতই সুদর্শন ও সুশ্রী ছিলেন যে মক্কার লোকেরা বলাবলি করত, কেহ যদি এই যুগে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর রূপরাশি দেখতে চাও তবে ওসমান ইবনে আফফানের প্রতি তাকাও। ফুলের মতো সুকুমার এবং শিশিরের শুভ্র মন নিয়ে তিনি আরবের সুপ্রসিদ্ধ ধনী সওদাগর আফফানের গৃহ আলোকিত করেছিলেন। পিতা মাতা গৃহে তাঁহার বাল্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ইসলাম পূর্ব যুগে বিদ্যাশিক্ষার তেমন কোনো ব্যবস্থা ছিল না। ধনী বণিক ও নেতৃস্থানীয় লোকের সন্তানেরা নিজ নিজ গৃহেই লেখাপড়া শিখিত। ব্যবসায় বাণিজ্যের জন্য তত বেশি লেখাপড়ার প্রয়োজন ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে বসেই মোটামুটি ভালো লেখাপড়া শিখেছিলেন। তাঁহার পিতা আফফান সততা ও উদারতার জন্য মক্কা নগরীতে বিশেষ করে বণিক মহলে সুপ্রসিদ্ধ ছিলেন। মিসর, সিরিয়া ও কুফায় তাঁহার বাণিজ্যিক কারবার ছিল, তবে তাঁহার অধিকাংশ কারবারই ছিল সিরিয়ার সঙ্গে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাল্যকালে পিতৃহারা হন। আফফান বাণিজ্যিক সফরে থাকাকালীন সিরিয়ায় পরলোক গমন করেন। তিনি স্বীয় উত্তরাধিকারীদের জন্য প্রচুর ধনসম্পদ রেড়ে যান। পিতার মৃত্যুর পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু স্বীয় পিতৃব্য হাকামের তত্ত্বাবধানে প্রতিপালিত হন। বয়সপ্রাপ্ত হলে পিতৃব্যর সহযোগিতায় ব্যবসায় বাণিজ্যে জড়িত হন এবং ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে যাতায়াত আরম্ভ করেন। এই সুদর্শন তরুণ ব্যবসায়ীর চিন্তাভাবনা, ব্যক্তিত্ব ও কমনীয় কান্তি এবং অমায়িক ব্যবহার দেশে ও বিদেশে তাঁহার ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। চরিত্রের দিক দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাল্যকাল হতেই সংযমী, সত্যপরায়ণ এবং ন্যায়নিষ্ঠাবান ছিলেন। জীবনে কোনো দিন সুরা পান করেন নাই, কোনো প্রচার রুচি বিবর্জিত আমোদ প্রমোদেও যোগদান করেন নাই। লাজনম্র স্বভাব ও সবিনয় ব্যবহারের জন্য তিনি সকলের নিকট সমভাবে সমাদৃত ছিলেন। কারোরও দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। এ সমস্ত গুণাবলীর কারণে তিনি সমবয়স্কদের নিকট যেমন প্রিয় ছিলেন, বয়স্ক গণও তাহাকে অত্যধিক স্নেহ করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের যে দুইটি শ্রেষ্ঠতম শাখায় জন্মগ্রহণ করেছিলেন, উক্ত দুইটি শাখা একই উৎসমূল হইতে নির্গত হলেও শাখা দুইটির মধ্যে প্রীতিপূর্ণ সম্পর্ক ছিল না, বরং তাহারা পরস্পর বৈরী ভাবাপন্ন ছিল। উভয় শাখার পূর্বপুরুষ ছিলেন মক্কা নগরীর বিশিষ্ট ব্যক্তি কুরাইশ বংশের নেতা আবদে মনাফ। তাঁহার মৃত্যুর পর তাঁহার কনিষ্ঠ পুত্র হাশেম উক্ত কর্তৃত্ব ও নেতৃত্ব লাভ করেন। আবদে মনাফের জ্যেষ্ঠ পুত্র আবদে শামস অপেক্ষা কনিষ্ঠ পুত্র হাশেম অধিকতর দক্ষতা ও যোগ্যতার অধিকারী ছিলেন। আবদে শামস উদারচিত্তে কনিষ্ঠের কর্তৃত্ব স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু আবদে শামসের মৃত্যুর পর তদীয় পুত্র উমাইজা উত্তরাধিকার সূত্রে নেতৃত্বের দাবি করেন।
এই দাবির ভিত্তিতে পিতৃব্য হাশেমের সহিত তাহার বিরোধ আরম্ভ হয়। তিনি সুযোগ পেলেই পিতৃব্য হাশেমকে অপদস্থ ও হেয় করিতে সচেষ্ট হতেন। ক্রমে এই বিরোধ রীতিমতো বিবাদ বিসম্বাদের আকার ধারণ করে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত করে। কিন্তু মক্কার অন্যান্য গোত্রের নেতৃবৃন্দের হস্তক্ষেপের কারণে যুদ্ধ বাঁধতে পারে নাই। এরূপ গৃহযুদ্ধে কুরাইশ বংশের অন্যান্য শাখা প্রশাখার লোকেরাও জড়িয়ে পড়তে পারে এবং ইহাতে ভয়াবহ ও ব্যাপক রক্তপাত সংঘটিত হতে পারে। এই আশঙ্কায় নেতৃবৃন্দ একটি সালিস মীমাংসার ব্যবস্থা করেন। এই সালিসের রায় সিদ্ধান্ত হয় যে ইহার পর হতে কাবা গৃহের সংরক্ষণ এবং হজ যাত্রীদের আহার ও বাস স্থানের ব্যবস্থা করার ভার থাকবে হাশেমের উপর, আর নগরের শাসন কার্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্বও থাকবে উমাইয়ার উপর। বস্তুত কাবা গৃহের খাদেম এবং হজ যাত্রীদের তত্ত্বাবধায়ক হিসাবে হাশেম ও তাঁহার বংশধরগণ সমগ্র আরব দেশে বিশেষ খ্যাতি ও মর্যাদা লাভ করেন। তদুপরি হজের মৌসুমে তাদের প্রচুর অর্থ সমাগম হতে থাকে। পক্ষান্তরে উমাইয়া ও তাঁর বংশধরগণ নগর শাসন, প্রতিরক্ষা, যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে তেমন অর্থ লাভে সমর্থ হত না, কেননা মক্কায় যুদ্ধবিগ্রহ বিশেষ ঘটত না। সুতরাং উমাইয়া বংশীয়গণ বংশ মর্যাদা ও অর্থ সম্পদের দিক দিয়ে হাশেমিদের তুলনায় হীন হয়ে পড়ল। ইহার ফলে হাশেমিদের প্রতি তাঁদের বিদ্বেষের ভাব দিন দিন বৃদ্ধি পাইতে লাগল। হাশেমের পুত্র আব্দুল মুত্তালিবের সময় হাশেম ও উমাইয়া বংশীয়দের মধ্যে প্রভাব প্রতিপত্তি এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে দূরত্ব অধিকতর বৃদ্ধি পেল। কেননা আব্দুল মুত্তালিব ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী পুরুষ। তাঁহার অন্তঃকরণ ছিল মহৎ উদার। সেই গোত্রীয় শাসন ব্যবস্থার যুগে ইহা ছিল একটি উল্লেখযোগ্য কৃতিত্ব, কেননা তৎকালে বংশের শক্তি ছিল পুত্র পৌত্রাদির সংখ্যাধিক্য। দেশে বিদেশে তাঁহার ব্যাপক খ্যাতি এবং মক্কা নগরীতে তাঁহার অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্বের ফলে তিনি ছিলেন মক্কা নগরীর মুকুটহীন সম্রাট। তাঁহার পুত্র আবু তালেব ও পরবর্তীকালে কুরাইশ বংশের প্রভাবশালী নেতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। এই আবু তালেবের পুত্র শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আর সাইয়েদুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার অতি আদরের ভ্রাতুষ্পুত্র। উমাইয়া বংশ হাশেমিদের এই মান মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি উদারচিত্তে মেনে নিতে পারে নাই। হাশেমিদিককে হেয় ও দুর্বল করার জন্য তাঁহারা পুরুষানুক্রমে চেষ্টা চালিয়ে যাইতে লাগল। মক্কা নগরীর পৌর শাসন এবং সামরিক কর্তৃত্বের অধিকারী থাকে উমাইয়া বংশীয়গণ কূটনীতি ও বীরত্বে বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে উঠেছিল। আর্থিক অবস্থার দিক দিয়ে নিজেদের অসচ্ছলতা দূরীকরণের জন্য তারা বৈদেশিক বাণিজ্যর প্রতি বিশেষ মনোযোগ দিল। ফলে দুই তিন পুরুষের মধ্যেই তাহারা প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে গেল। শাসন কর্তৃত্ব এবং ধন সম্পদ তাহাদিগকে অহংকারী এবং বিলাসী বানিয়ে দিল। পক্ষান্তরে বায়তুল্লাহ শরীফের খেদমতে থাকার ফলে হাশেমিগণ ছিলেন ধর্মপ্রাণ এবং নম্র স্বভাবের অধিকারী। এ সমস্ত প্রভেদ ও পার্থক্য উমাইয়া বংশীয়গণ এবং তাহাদের পক্ষাবলম্বী অন্যান্য কুরাইশদের ইসলাম বিরোধিতার ক্ষেত্রেও সক্রিয় প্রভাব বিস্তার করেছিল। কেননা যিনি ইসলাম প্রচারকারী তিনি ছিলেন হাশেমি বংশের সন্তান। হাশেমের সহিত বৈরিভাবাপন্ন উমাইয়ার ঔরসে দুই পুত্র জন্মগ্রহণ করেন, একজনের নাম হারব এবং অপরজনের নাম আবুল আস। হারবের ঘরে এক পুত্র জন্মগ্রহণ করে আবু সুফিয়ান, আর আবুল আসের পুত্র ছিল দুইজন হাকাম ও আফফান। ইহারা সকলেই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাতশত্রু এবং পৌত্তলিক ছিলেন। কিন্তু আল্লাহ পাকের বিচিত্র লীলা তাহাদেরই মধ্য আফফানের পুত্র হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন চির ধর্মপরায়ণ। জীবনে কখনো তিনি প্রতিমা পূজায় লিপ্ত হন নাই, বরাবরই তিনি ছিলেন পৌত্তলিকতার প্রতি বীতশ্রদ্ধ। উমাইয়া বংশের আত্মম্ভরিতা, অহমিকা, বিলাস প্রবণতা ও পার্থিব লোভ লালসা কখনো তাহার চরিত্রে স্থান পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে প্রথম মক্কায় যেই ৪০ জন বিশিষ্ট ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাহাদের অন্যতম। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু
ও অপরাপর বিখ্যাত সাহাবীগণ যে সময় জন্মগ্রহণ করেছিলেন তখন কল্পনাও করা যেত না যে ভবিষ্যতে এই সমস্ত লোকই বিশাল বিস্তৃত সাম্রাজ্যর শাসক হবেন এবং সুসংহত হয়ে বিশ্বের বুকে এক অপূর্ব বিপ্লব সংঘটিত করে এক নতুন ইতিহাসের ভিত্তি স্থাপন করবেন। এ কারণে কেহ তাদের জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন মনে করে নাই। তাদের বাল্য জীবন নিয়েও কেহ মাথা ঘামায় নাই। অতএব হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বাল্য জীবনে তিনি নিজ গৃহে লেখাপড়া শিখেন। বাল্যকালে পিতৃহারা হয়ে অগাধ ধনসম্পদের অধিকারী এবং পিতৃব্যর তত্ত্বাবধানে লালিত পালিত হন। অতঃপর বয়স প্রাপ্ত হলে পিতৃত্বর সহযোগিতায় পিতার পন্থা অনুসরণ পূর্বক বৈদেশিক বাণিজ্য আত্মনিয়োগ করেন। এই সময় মক্কার তরুণ ব্যবসায়ীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ব্যবসায়ের মাধ্যমে তাহার সহিত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় হয়ে ক্রমে তাহা অন্তর অঙ্গতায় পরিণত হয়। কেননা এই দুইজন মহাপুরুষের মধ্যে বয়স ও পেশার সামঞ্জস্য ছাড়াও চরিত্র এবং প্রকৃতিগত সাদৃশ্য ছিল যথেষ্ট। তাহাদের এই বন্ধুত্ব হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবনে এক বিরাট পরিবর্তন এনে দিয়েছিল। ঐতিহাসিকগণ ও মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম পূর্বকালে একদিন সিরিয়ার বাণিজ্য সফর হতে ফিরে এসে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারিত নতুন ধর্ম ইসলামের কিছু বিবরণ শুনতে পাইলেন। দিনের প্রতি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করিতেছেন। বাড়ির লোকদের নিকট তিনি এই প্রসঙ্গে যাহা কিছু শুনিতে পাইলেন, ঐতিহাসিক ও মুহাদ্দিসিনে কেরাম একটি দীর্ঘ রেওয়াতে বিস্তারিতভাবে উহার বিবরণ করিয়াছেন। তাহারা বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তৎকর্তৃক প্রচারিত ধর্ম সম্পর্কে তাহাকে অনেক কিছু বললেন। উহার সারমর্ম এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক নতুন কথা বলতেছেন। তিনি মানুষকে অন্ধকার যুগের মারামারি, কাটাকাটি, গোত্র সংঘাত, জুলুম, অত্যাচার, প্রতিমা পূজা ইত্যাদি অপকর্ম পরিহার করা, সৎভাবে জীবন যাপন করতে এবং সকল মানুষের সহিত সদাচরণে উপদেশ প্রদান করতেছেন। প্রতিমা বা দেবদেবীর পূজাকে তিনি ভিত্তিহীন ও অসার বলতেছেন। তিনি আরও বলিতেছেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ তথা আসমান জমিন এবং উহাদের মধ্যস্থিত যাবতীয় সৃষ্টির একমাত্র স্রষ্টা, তাঁহার কোনো শরীকও নাই, কোনো প্রতিদ্বন্দ্বীও নাই। সুতরাং সৃষ্টি জীব ও বস্তুসমূহের উপাসনা এবং আনুগত্য পাওয়ার যোগ্য একমাত্র তিনি, এই বলিয়া তিনি সকল মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করিতেছেন। অতঃপর তাহাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারিত ধর্মের প্রতি উৎসাহিত করলেন। এই মহিলা ছিলেন একজন জ্যোতিষী, সুতরাং কিছু ভবিষ্যদ্বাণী ও তিনি তাহাকে শুনাইয়া দিলেন। কেহ কেহ বলেন, সিরিয়ার সফর হইতে যখন তিনি ও তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেশে ফিরতেছিলেন, পথেই আল্লাহ তাআলার তরফ হতে তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার প্রচারিত ইসলাম ধর্ম সম্পর্কে অবহিত করে দেওয়া হয়েছিল। তিনি নিদ্রা ও জাগরণের মধ্যবর্তী অবস্থায় একটি গায়েবী আওয়াজ শুনতে পাইলেন। কেহ যেন তাকে সম্বোধন করে বলিতেছেন, মক্কায় আহমদ নামে এক রাসূলের আবির্ভাব হয়েছে। অতঃপর তিনি মক্কায় এসে পৌঁছালে জানতে পারলেন যে সত্যই মক্কায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একজন নবী আবির্ভূত হয়েছেন। ইহা শুনিবা মাত্র তাহার অন্তরে এক অভূতপূর্ব ভাবের উদয় হল। অবশ্য এমনি একটা পরিবর্তনের সুর কিছুদিন হতে মক্কার আকাশে বাতাসে অনুরণিত হইতেছিল। কিছু সংখ্যক লোক ইতিপূর্বেই প্রতিমা পূজার অর্থহীন আড়ম্বর, দেবতার নামে নানা ধরনের অনাচার এবং পাপ কার্যসমূহ মার্জনার আশায় দেবতার সম্মুখে ভোগ দান ইত্যাদি ভিত্তিহীন ও অযৌক্তিক আচার অনুষ্ঠান সমূহ দেখিয়ে পৌত্তলিকতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। তাঁরা মনে মনে ইহার সংস্কার কামনা করিতেছিলেন, কিন্তু সংঘবদ্ধ হয়ে আন্দোলন সৃষ্টি করার চেষ্টা কেহই করেন নাই। তাহারা হানিফ নামে অভিহিত ছিলেন। এই হানিফ দলের মধ্যেও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ও ছিলেন। আল্লাহর নবীর মুখে সেই সংস্কারমূলক চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মনে হল তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাত্ত আহ্বানের মধ্য দিয়ে এক নতুন যুগের আগমন বার্তা শুনতে পাইতেছেন।
হজরত আবু বকর ও হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর স্বভাব ও প্রকৃতি একই রূপ হওয়ার কারণে ব্যবসায়ের মাধ্যমে তাদের দুইজনের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাই তিনি এই নতুন আহ্বান শুনতে পেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়িলেন এবং ইহার সমাধানের জন্য বন্ধুবর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সহিত সাক্ষাৎ করিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইতিপূর্বেই ইসলামের সত্যতায় এবং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীতে মুগ্ধ হয়ে দ্বিধা সংকোচহীন চিত্তে ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র নিঃস্বার্থ হেদায়াত ইসলামের মূলনীতি কর্মধারা এবং উজ্জ্বল পরিণাম সম্বন্ধে তিনি তাকে বিশদভাবে বুঝিয়ে দিলেন। ইহা শুনিয়া ইসলামের আরও বিস্তারিত তথ্য এবং এর মহান আদর্শ সম্পর্কে সম্যক অবগত হওয়ার জন্য তাহার মন অধিকতর কৌতূহলী হয়ে উঠল। ঐতিহাসিকগণ লিখেছেন, নবুয়াত প্রাপ্তির পর 3 বছর পর্যন্ত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের পরিবার পরিজন আত্মীয় ও বিশ্বস্ত বন্ধু বান্ধবের মধ্যেই তাহার প্রচার কার্য চালান। সর্বপ্রথম তাহার নিজের জীবন সঙ্গিনী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আহ্বানে সাড়া দিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামে দীক্ষিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তখনও প্রকাশ্য ইসলাম প্রচার আরম্ভ করেন নাই। তার বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অতি সংগোপনে নিজের বিশ্বস্ত ও পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নতুন ধর্মের বিষয়বস্তুগুলি বুঝিয়ে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করতেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রেরণা ও আহ্বানে সাড়া দিয়া যে সমস্ত লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে ইসলাম কবুল করেছিলেন, তাদের মধ্যে 5 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা হলেন হজরত ওসমান ইবনে আফফান, হজরত জুবায়ের ইবনুল আওয়াম, হজরত আব্দুর রহমান ইবনে আউফ, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বয়স তখন 35 হইতে 40-এর মধ্যে। তালহা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 10 বছরের ছোট, অপর 3 জনও ছিলেন বয়সে তরুণ। সিরিয়া সফর হতে প্রত্যাবর্তনকালে তন্দ্রাভিভূত অবস্থার গায়েবী আওয়াজ খালা সাদার উৎসাহ প্রদান এবং ইসলাম ও নব আবির্ভূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিস্তারিত বিশ্লেষণ শ্রবণ ইত্যাকারের ঘটনায় হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে এক মহা আলোড়ন সৃষ্টি হল। একদিকে পূর্বপুরুষগণের ঐতিহ্যবাহী সুদীর্ঘকালের প্রাচীন ধর্ম, অপরদিকে নব আবির্ভূত সত্য ধর্মের বলিষ্ঠ আহ্বান। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে চিন্তা করে অবশেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তারা ঘর হতে বাহির হয়ে দরজায় পা রাখতেই দেখতে পাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ আনিয়াছেন। তাহারা উভয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশ আমদেদ জানালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রতি দৃষ্টিপাত করে স্নেহমাখা কণ্ঠে বললেন, ওসমান, আমি অজ্ঞানান্ধ ও পথভ্রষ্ট মানুষের হেদায়াতের জন্য আল্লাহ তাআলার তরফ হতে রাসূল রূপে প্রেরিত হয়েছি। তুমি কি আল্লাহ তাআলার সত্য ধর্ম গ্রহণ পূর্বক তাঁহার জান্নাত কবুল করবে? হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অন্তর যে পূর্বেই প্রতিমা পূজাকে ঘৃণা করে সত্য ধর্মের অন্বেষণ করতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী শ্রবণ মাত্র বিনাবাক্য ব্যয়ে তিনি কালেমা শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়ে গেলেন। ইহা ছিল সেই জমানা যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা অধিক মুসলিম বিদ্বেষী। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বাধিক ক্ষিপ্ত এবং তাঁর প্রাণ সংহারের জন্য প্রস্তুত ছিলেন। আর হজরত আবু ওবায়দাহ ইবনুল জাররাহ এবং হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মাত্র একদিন বাকি ছিল।
মাত্র ৩৫ কিংবা ৩৬ জন লোক তখন পর্যন্ত মুসলমান হয়েছিলেন। সেকালে প্রচলিত পুরাতন ধর্মসমূহের শাসন খুবই কঠোর ছিল। ধর্মান্তরের শাস্তি ছিল নিতান্ত ভয়াবহ। বিশেষত বনু উমাইয়া গোত্রের লোকেরা ছিল পৌত্তলিক ধর্মে অত্যন্ত গোঁড়া। এমতাবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে ইসলাম গ্রহণ যে কত বড় দুঃসাহসিক পদক্ষেপ ছিল তা চিন্তাও করা যায় না। নতুন ধর্ম প্রচারে কুরাইশগণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর রুষ্ট হয়েছিল, উহার কয়েকটি কারণ ছিল। পিতৃপুরুষগণের প্রাচীন ধর্মের প্রতি একটা আকর্ষণ থাকা নিতান্ত স্বাভাবিক। তদুপরি কাবা গৃহ ছিল তৎকালীন পৌত্তলিক আরবদের প্রধান ইবাদতক্ষেত্র, আর কুরাইশগণ ছিল সেই ঘরের সেবাই। এই কারণে তারা সমগ্র আরব জাতির মধ্যে সর্বাপেক্ষা অধিক সম্মানী ও মর্যাদাশালী ছিল। ইসলামের আবির্ভাব ও প্রসারের ফলে পৌত্তলিকতার বিলোপ ঘটলে সঙ্গে সঙ্গে তাদের সেই মর্যাদা ও সম্মানের অবসান ছিল অবধারিত। ইহার সহিত কেবল মর্যাদার প্রশ্নই জড়িত ছিল না, বরং আরবের সকল এলাকা হতে সমাগত তীর্থযাত্রীগণের মাধ্যমে প্রাপ্ত প্রচুর অর্থ সম্পদ দ্বারা মক্কার কুরাইশদের যথেষ্ট পরিমাণে আর্থিক সচ্ছলতা এবং প্রভূত প্রভাব ও প্রতিপত্তির বিষয়টিও ছিল গুরুত্ববহ। হজের মৌসুমে এই বাবত তারা যেই প্রচুর অর্থ লাভ করত, উহার ফলে বছরের ৬ মাস কাল তারা ঘরে বসিয়া চলতে পারত। বিদেশে সফর করে বাণিজ্য না করলেও তাদের চলত। কাবা গৃহে স্থাপিত দেবতাসমূহ মিথ্যা বলে প্রচারিত ও সাব্যস্ত হলে কাবা গৃহের সেই মাহাত্ম্য পৌত্তলিক জনগণের অন্তর হতে মুছে যাইবে এবং উহার সঙ্গে সঙ্গে জাহেলি পদ্ধতির হজের প্রথাও বন্ধ হয়ে যাবে। ফলে তাদের প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত হবে এবং তাদের অর্থ সমাগমের পথও বন্ধ হয়ে যাবে। এই সহজ কথাটুকু বুঝিতে তাদের বিলম্ব হয় নাই। ইহা হল গোটা কুরাইশ সম্প্রদায়ের সাধারণ স্বার্থের ব্যাপার। কুরাইশদের শ্রেষ্ঠতম দুইটি গোত্র বনু হাশেম ও বনু উমাইয়ার পুরাতন গোত্রগত রেষারেষিও ছিল এর অন্যতম কারণ। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল বলে স্বীকৃতি প্রাপ্ত হলে হাশেমিদের প্রভাব প্রতিপত্তি ও মান মর্যাদা বহু পরিমাণে বৃদ্ধি পাবে। অপরদিকে উমাইয়াগণ বর্তমান বংশগত মর্যাদা হারিয়ে সাধারণ মানুষের স্তরে নেমে আসবে। সুতরাং উমাইয়া বংশের সন্তান হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন স্বগোত্রের এবং স্বীয় আত্মীয় স্বজনের অন্যায় অহংবোধের মাথায় পদাঘাত করে নতুন ধর্মের প্রবর্তক নবীর দলে মিলিত হলেন, তখন তাঁর গোত্রের লোকেরা বিশেষ করে তাঁর আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে তাঁকে ধরে তাঁর চাচা হাকাম ইবনে আবিল আসের নিকট হাজির করলেন। চাচা তাঁকে হাত পা শক্ত করে বেঁধে গৃহের এক প্রকোষ্ঠে তালাবদ্ধ করে রাখিলেন এবং কসম করে বলিলেন, তুমি যখন নিজের পিতৃধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছ, তখন তুমি এই নতুন ধর্মকে ত্যাগ না করা পর্যন্ত আমি তোমার বন্ধন মুক্ত করব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, আল্লাহ তাআলার কসম, তোমাদের যত ইচ্ছা আমাকে শাস্তি দিতে পারো, নির্যাতন করতে পারো, আমি সবকিছুই অকাতরে সহ্য করতে থাকব, কিন্তু দ্বীন ইসলামকে কখনো আমি ত্যাগ করব না। হাকাম ইবেন আবিল আস হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দৃঢ়তা এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার অনড় সিদ্ধান্ত দেখে তাঁকে নিজের ইচ্ছার উপর ছেড়ে দিলেন। ওদিকে তাঁর মাতা তাঁর ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাঁর প্রতি ভীষণ অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। কিন্তু এই অসন্তোষ প্রকাশে যখন কোনো ফল হল না, তখন তিনিও নিবৃত্ত হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর উপর তাঁর আত্মীয় স্বজন ও স্বগোত্রীয় লোকদের নিপীড়ন এখানেই শেষ হল না। কয়েকদিন পর্যন্ত বারবার তাঁর উপর কঠোর হতে কঠোরতর অত্যাচার চলতে লাগল। কিন্তু এত অমানসিক অত্যাচার করেও তারা তাঁহাকে সত্যচ্যুত করে ভ্রান্তির দিকে ফিরায় নিতে পারল না। সত্যর যেই দীপ্তিমান আলোর সন্ধান তিনি পেয়েছিলেন এবং উহার সেই অম্লান জ্যোতিকে নিজের অন্তর আলোকিত করেছিলেন, উহার মায়া তিনি আর কিছুতেই ত্যাগ করতে পারেন নাই।